সম্মানিত প্রিয় গাইস, সমাজের চতুর্দিকে ঘটে যাওয়া কিছু তিক্ত অভিজ্ঞতার আলোকে বিয়ে এবং ডিভোর্স এবং দ্বিতীয় বিয়ের সুবিধা এবং যথাসময় বিয়ে হওয়া না হওয়া এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ডিভোর্স বিষয়টা আলোচনা করি। যে কোনো কারণে মাথা গরম করে করে বা যে কোনো অনেক সময় অনেক ডিভোর্স কিন্তু খুব অল্প কারণে কিন্তু অনেক সময় ডিভোর্স হয়ে যায় বা ছেলেকে ডিভোর্স দিয়ে মেয়ে চলে আসে। এই যখন একটা যখন ডিভোর্স হয়ে যায় তখন দেখা যাচ্ছে একটা ছেলে তার অত বেশি সমস্যা হয় না, সে কিন্তু তার মতো করে সে মানায় নিতে পারে। কিন্তু ডিভোর্স হওয়ার পরে একটা মেয়ে কিন্তু কতটুকু সাফার করতে হয়, এটা যে নারী একবার ডিভোর্স হয়েছে সে ছাড়া আর পৃথিবীর কেউ কখনো ওই সাফার ওই দুঃখটা সে বুঝবে না। দেখেন সে কি পরিমাণ সাফার করতেছে। একটা মেয়ে যখন ডিভোর্স হয় তখন সে তার বাপের বাড়িতে যখন চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে তাকে তার ফ্যামিলির ভাই বোন এবং পাড়া প্রতিবেশী তাকে কিন্তু ভালো চোখে দেখেন না। বিবাহের পূর্বে যেভাবে তাকে দেখতো বা বিয়ের পরে তাকে যেভাবে দেখতো, বিয়ের পরে বা ডিভোর্স হওয়ার পরে কিন্তু তাকে কিন্তু সেভাবে সেই চোখে কিন্তু তাকে আর কেউ দেখে না। হয়তো বা তাকে বুঝতে দেয় না, সে মনোকষ্ট পাবে, কিন্তু আলটিমেটলি মন থেকে কিন্তু তাকে কেউ আর পছন্দ করেন না। এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি সেই অজানা কথাগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটি মেয়ে যখন বিবাহ বন্ধন থেকে যখন সে হাজব্যান্ডকে যখন ডিভোর্স দিয়ে যখন সে চলে আসার পরে দেখেন সে কী পরিমাণে সাফার করতেছে। দেখা যাচ্ছে তার ক্লাসমেট, ইয়ারমেট বা তার সমবয়সী মেয়েরা দিব্যি সংসার করতেছে, ভালো আছে, কিন্তু সে একাকিত্ব জীবন কাটাচ্ছে। একাকিত্ব জীবন কাটাতে গিয়ে দেখা যাচ্ছে তার কাছে আর কোনোভাবে ভালো লাগতেছে না এবং ভালো আরেকটা জায়গাতে সে তার মতো করে সে বিয়ে বসবে, সে সুযোগও, সে অপরচুনিটিও সে পাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যখন এই সুযোগটা সে পায় না তখন কিছু কিছু নারী আছে পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়। পরকীয়ার সাথে জড়িত হওয়ার জন্য এখন অনেক স্মার্ট লাইন আছে, সেটা হলো স্মার্টফোনের মাধ্যমে, সেটিংয়ের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানানভাবে দেখা যাচ্ছে একটা নারী আপনার পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়। সে ধরেন দ্বিতীয় একটা বিয়ে সে করলো, বিয়ে করার পরে দেখা যাচ্ছে আগে যে স্বামীকে এসে ডিভোর্স দিছে ওই স্বামীর থেকে বর্তমান স্বামী কিন্তু আরও বেশি খারাপ করছে। দ্বিতীয়বারের মতো তাকে ডিভোর্স দিবে এই সাহসটুকু ওই নারী আর পাচ্ছে না। সে কিন্তু মনের দিক থেকে অনেকটা ছোট হয়ে গেছে, সামাজিকভাবে অনেকটা ছোট হয়ে গেছে। আজকের সমাজে কিন্তু একটা ডিভোর্স নারীকে কিন্তু খুব ভালো চোখে দেখে না। এটা অনেক নারী হয়তো বুঝতে পারে না বা অনেক বাবা মা এটা বুঝতে পারে না। তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক। সেখানে যদি আপনাদের ভালো মন্দ হতেই পারে, পজিটিভ নেগেটিভ অনেক বিষয় ঘটতেই পারে, সেখানে সেটাকে মানিয়ে দুজনের সাথে প্রয়োজনে আলোচনা করে এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। কখনো ডিভোর্স দেওয়ার জন্য স্বামীকে এই সিদ্ধান্ত কখনো পৌঁছবেন না। এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। যখন আপনি ডিভোর্স দিবেন, এখন আপনি যে পর্যায়ে আছেন, ডিভোর্স দেওয়ার পরে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কত নিচে নামে গেছে। তারপর আসেন বিয়ের বিষয়টা দেখেন। বর্তমান সমাজের মধ্যে একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য মেয়ের অনেক চাহিদা থাকে বা ফ্যামিলির তার বাবা মার অনেক চাহিদা থাকে। সে কারণে কিন্তু আজকে অনেক ছেলে মেয়েদের কিন্তু বিবাহ হচ্ছে না। দেখেন একটা মেয়ে যখন অনেক হাই শিক্ষিত হলো, ভালো এডুকেট পার্সন হলো, কিন্তু তার বয়স যখন 30-35 বছর হয়ে যায়, একটা ছেলে নর্মালি এটা 30-35 বছর বিবাহ করতে চায় না। এটাও সত্য যে একটু বেশি বয়স্ক মেয়েকে যখন বিবাহ করা হবে, ওই মেয়েটা কম বয়সী মেয়ের থেকে ওই একটু বেশি বয়স্ক মেয়েটা কিন্তু অনেক বুদ্ধিমান হবে, অনেক দায়িত্ববান হবে। এটা ছেলেরা মানতে রাজি নয়। এই জন্য ছেলেরা মানতে রাজি নয়, কারণ অনেক সময় কী হয়, 30-35 বছর পরে অনেক সময় সন্তান কনসেপ্ট নিতে গিয়ে অনেক সময় অসুবিধা হইতে পারে। নানান কারণের মধ্যে দেখা যাচ্ছে এটা একটা কারণ। তো সব কিছু মিলিয়ে কোনো ছেলেই তার ওই ছেলের বয়স যতই হোক, ওই ছেলে কখনো 30-35 বছর একটা মেয়েকে বিবাহ করতে রাজি হয় না। সে চায় যে একটু 20-25 বছরের মধ্যে তাকে বিবাহ করার জন্য। তো সুতরাং প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে ভালো একটা জায়গাতে বিয়ে দেওয়ার জন্য।
উপযুক্ত একটা জায়গাতে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা এটাকে এভাবে এমনভাবে যাচাই বাছাই করবেন না, যাচাই বাছাই করতে 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 দেখা যাচ্ছে একটা মেয়েকে আপনি 30-35 বছর করে ফেললেন, পরবর্তী দেখা যাচ্ছে আপনি ওই মেয়ের জন্য আপনি পাত্রই পাচ্ছেন না, মানে তাকে আর কেউ দেখতে আসে না। তখন অনেক সময় ওই বাবা মা তখন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে একটা মেয়েটাকে বিবাহ দেওয়া প্রয়োজন। মানে আগে কিন্তু প্রয়োজন ছিল না, আগে কিন্তু খুব বাছাবাছি করতেন, মানে এটা হবে না এটা হবে, আমাদের সাথে মিলতে হবে, আমাদের আমার মেয়ে এই পাশ, ছেলেকে এই পাশ হইতে হবে, বা আমাদের বংশের এইটা নাম, তাদের ওইরকম বংশ হইতে হবে, ছেলেকে অনেক স্মার্ট হইতে হবে, বংশধর হইতে হবে, নানান রকম বাঁচতে বাঁচতে দেখা যাচ্ছে আপনার মেয়েকে আপনি 30-35 বছর করে ফেললেন। দেখা যাচ্ছে এখন শেষ সময় যখন আপনার মেয়ের জন্য যখন কোনো পাত্রই আসতেছে না, তখন আপনি ভাবতেছেন যে না, মেয়েটাকে একটা বিবাহ দেওয়া প্রয়োজন। মানে আগে প্রয়োজন মনে করেননি, যখন তার বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল তখন আপনারা প্রয়োজন মনে করেননি, কিন্তু আজকে যখন বিয়ের সময় চলে গেছে তখন মনে করতেছেন না, একটা বিয়ে দেওয়া যেমনই হোক একটা মেয়েটাকে একটা বিবাহ দেওয়া প্রয়োজন। তো সুতরাং আপনারা মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে অনেক দিক থেকে উপকার হবে। মেয়েরাও কিন্তু অনেক সময় অনেক বাছাবাছি করে যে আমাকে, আমার হাজব্যান্ডকে এরকম হইতে হবে, এরকম শিক্ষিত হইতে হবে, এরকম স্মার্ট হইতে হবে। দেখেন পৃথিবীতে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ হয় না, কোনো হাজব্যান্ডও কখনো তার স্ত্রীকে পরিপূর্ণভাবে পায় না, কোনো স্ত্রীও কখনো হাজব্যান্ডকে কখনো পরিপূর্ণভাবে পায় না। তো সুতরাং সেখানে একটু মেসিং করতে হবে আপনাকে। ছেলেটা যদি শিক্ষিত হয় এবং ভালো একটা চাকরি করে বা ভালো একটা বিজনেস করে, তার চেহারা যেরকম হোক তাকে আপনি পাত্র হিসেবে গ্রহণ করতে পারেন, বা ছেলেটা যদি ভালো হয়। কিন্তু না, আপনি একজন স্মার্ট পাত্রী বা আপনি সুন্দরী পাত্রী, আপনি একজন শিক্ষিত পাত্রী, আপনাকে 100% পারফেক্ট একজন পাত্র হইতে হবে, তাহলে আপনি বিবাহ করবেন। এরকম আসলে হয় না, এরকম হইতে হইতে দেখা যাচ্ছে আপনার বিয়ের বয়স পর্যন্ত চলে যাবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাত। তো সুতরাং আপনি এত বেশি নিচে থেকে যদি এত বেশি মাতবুরি করেন, এত বেশি বাছাই করেন, এত কিছু করতে যান, তাহলে দেখা যাচ্ছে আপনি পাত্রী হলে আপনার দেখা যাচ্ছে আপনি বুড়ি হয়ে যাবেন, বা আপনার পাত্রীর বাবা মা হলে দেখা যাচ্ছে আপনার মেয়েকে আর কোথাও আপনি বিয়ে দিতে পারতেছেন না। পরবর্তীতে আপনার মেয়েও বলতেছেন না একটা পাত্র হলেই হবে, আপনারা বাবা মা হয়েও বলতেছেন যে একটা ছেলে হইলো। তাহলে এটা কেন বলতেছেন আজকে? তো এটা বলার পূর্বেই একটা কথা আছে না, চিকিৎসা থেকে সাবধানতা উত্তম। তাহলে আপনারা উপযুক্ত বয়সে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন, বেশি যাচাই বাছাই করবেন না। সেমভাবে একটা ছেলেও বিবাহ করার জন্য শত শত মেয়ে দেখার পরে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এমন একটা মেয়েকে বিবাহ করছে, দেখা যাচ্ছে তার এটা সবচেয়ে বাজে অবস্থা হয়েছে। তো সুতরাং এরকম অসংখ্য ঘটনা আছে। বেশি বিবাহর বিষয় এত বেশি বাছাবাছি করবেন না, কোনো না কোনো দিক থেকে কম হবে। একটা ছেলে যদি কোনো শিক্ষিত হয় বা এডুকেটেড পার্সন হয়, বা ভালো একটা চাকরি বিজনেস করে বা একটা চাকরি করে, তাহলে তার হয়তো চেহারা খারাপ থাকতে পারে, তার যোগ্যতা আছে। বা একটা ছেলে অনেক স্মার্ট আছে, তার যোগ্যতা নাই, তাহলে আপনি কি কোনো না কোনোভাবে আপনি তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি পরিপূর্ণভাবে কখনো ছেলেও পরিপূর্ণভাবে মেয়েকে পাবে না, মেয়ে কখনো পরিপূর্ণভাবে ছেলেকে পাবে না। তো সুতরাং এখানে একটু মেসিং করে আপনারা বিবাহ বন্ধনে সিদ্ধান্ত নেবেন, তাহলে আমাদের সমাজ অনেক ভালো যাবে, আপনারা অনেক ভালো থাকতে পারবেন। কিন্তু বেশি যাচাই বাছাই করতে দেখা যাচ্ছে, বেশি যাচাই বাছাই করতে করতে শেষ পর্যন্ত আপনাদের কপালে দুঃখ আছে, এবং আপনারা দেখবেন যে শেষ পর্যন্ত মন্দটাই আপনারা বাছাই করে নিয়ে আসবেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, ডিভোর্সের বিষয়টা খুব দ্রুত কখনো সিদ্ধান্ত নেবেন না, এটার অনেক ব্যাড হ্যাবিট আছে। এবং বিবাহ জীবনের সিদ্ধান্তটা খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। দুই পক্ষকে আমি বলবো, দুই পক্ষেই কখনোই পারফেক্টভাবে কখনো কিছু পাবেন না। পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণভাবে কখনো পারফেক্ট হয় না। ছেলের দিক থেকে কখনো পারফেক্ট পাবেন না আপনি, মেয়ের দিক থেকে ছেলে কখনো পারফেক্ট পাবে না। তো সুতরাং দুইজনের যোগ্যতাকে মাপকাঠি দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। কখনো মেয়েকে কখনো বুড়ি বানাবেন না, উপযুক্ত সময় তাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। তাহলে দেখবেন যে সমাজ সুন্দর থাকবে, চরিত্র ঠিক থাকবে, এবং তাদের জীবনটা অনেক ভালো যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।